স্বাভাবিকভাবেই দেখুন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, যেটি সবার আগে আমাদের লক্ষ্য ছিল যে বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণ করা এবং সকল ক্ষেত্রে বৈষম্য নিরসন করাই ছিল আমাদের মূল লক্ষ্য। কিন্তু আমরা দেখলাম যে আজকের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদলে যে আসলে রাজনৈতিক ছাত্র সংগঠনের যে আত্মপ্রকাশ ঘটলো, সেখানে আমরা দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে এক প্রকার বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। কারণ ইনক্লুসিভ ছাত্র সংগঠনের মূল রূপরেখায় বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ এই যে সরকারি 7 কলেজ থেকে শুরু করে সারা দেশের এই যে ছাত্রদের যে অগ্রণী ভূমিকা ছিল, এই যে আজকের এই বৈষম্যবিরোধী এই যে রাজনৈতিক যে ছাত্র সংগঠন অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সকলকে অ্যাকোমোডেট করে যদি একটি ইনক্লুসিভ কমিটি দিত, তাহলে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে এই যে গণতান্ত্রিক ছাত্র শক্তি যেভাবে আত্মপ্রকাশ ঘটলো, এটি আসলে এই জাতি কোনোভাবেই তাদের কাছে প্রত্যাশা করেনি কিংবা এই জাতি আসলে এ ধরনের রাজনীতি মেনে নিবে না। আমরা আসলে অপরাপর ছাত্র সংগঠন যারা রয়েছে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমরা বিগত দিনের যে রাজনৈতিক কালচার ছিল অর্থাৎ এই যে বৈষম্য এবং এই যে ঢাবি সিন্ডিকেট কেন্দ্রিক যে কমিটি, এই কমিটি এরকম করে কমিটি না সাজিয়ে বরং সকলকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে কীভাবে নতুন বাংলাদেশে সবাই কাজ করতে পারি সেদিকে আসলে সকলের লক্ষ্য রাখা উচিত এবং একই সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এবং এই যে স্বৈরাচারদের বিরুদ্ধে আমরা যেন এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি যে সকলের ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে নিজেদের মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দলগুলো রয়েছে এবং সত্যিকার অর্থে একটি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হলে আমার কাছে মনে হয় যে সকলকে আসলে ম্যানেজ করার মাধ্যমে কিংবা সকলকে নিয়ে সকলকে বুঝ পরামর্শের মাধ্যমে কমিটি দিয়ে আমার মনে হয় যে কোনোভাবেই হোক তাদেরকে আরও একটু গুছানোভাবে আসলে আত্মপ্রকাশ করলে আমার মনে হয় ভালো হতো এবং তাদের প্রস্তুতির যথেষ্ট ঘাটতি রয়েছে। যে সংবাদ সম্মেলনটি বিকাল 3টায় হওয়ার কথা সেটি কিন্তু আমরা 4টার পরে গিয়ে দেখলাম যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে তারা আত্মপ্রকাশ ঘটালো। এটি আসলে কোনোভাবেই কেমন এবং এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিগত দিনে আমরা বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক ছাত্র সংগঠন সহ নানান জায়গায় আমরা এই ধরনের ঘটনা দেখেছি, কিন্তু এই কালচার থেকে আমরা আসলে বের হতে চাই এবং এই যে নতুন যে রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশ ঘটালো তারাও কিন্তু এই কালচার থেকে বের হওয়ার অঙ্গীকার করেছিল, কিন্তু আমরা দেখলাম যে আসলে তারা বের হতে পারেননি, বরং তারা একটি শিষ্টাচার বহির্ভূত কাজের মাধ্যমে নিজেদের আত্মপ্রকাশ ঘটালো। এই যে তারা যদি অভ্যন্তরীণ কোন্দলকে মিনিমাইজ না করে যদি তারা আসলে আবার 28 তারিখেও তারা কমিটি ঘোষণা করেন, সেখানে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে এবং এই জাতির কাছে তারা যে আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠার যে একটি আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠার যে একটি ধাপ আমরা দেখতে পাচ্ছিলাম সেটি আসলে বিনষ্ট হবে এবং সত্যিকার অর্থে এই জাতি যে তাদের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত থেকে শুরু করে ইতিবাচক রাজনীতির ধারা যে প্রত্যাশা করে সেটি যেন কোনোভাবে বিনষ্ট না হয় সেদিকে তাদের আসলে আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং আমি মনে করি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠার ক্ষেত্রে তাদেরকে যে জায়গায় রাখা হয়েছে কিংবা জাতি তাদেরকে যেভাবে দেখতে চায় তাদেরকে সেটি সমুন্নত রেখেই সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।